ব্রেকিং নিউজ, বিএনপির ফ্যামিলি কার্ড ঈদের আগেই সাধারণ মানুষের হাতে পৌঁছে যাবে বলে জানা গেছে। সরকার ঘোষণা দিয়েছে কয়েকদিনের মধ্যেই এই ফ্যামিলি কার্ড চালু করা হবে। জনগণের দাবি, এই ফ্যামিলি কার্ড পেলে লক্ষ লক্ষ পরিবার সচল হবে। এই দেশের গরিব মানুষ বিলাসিতা চায় না, তারা শুধু দুই বেলা ডাল ভাত খেয়ে শান্তিতে বাঁচতে চায়। এত তাড়াতাড়ি, বিশেষ করে এই রমজান মাসে সরকার এই চমৎকার সিদ্ধান্ত নেওয়ায় আপনার মতামত কি? কমেন্টে একটু বলবেন। ব্রেকিং নিউজ, রমজান ঘিরে কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার। দ্রব্যমূল্য নিয়ে কোনো ছাড় নয়, কেউ অতিরিক্ত দাম নিলে সাথে সাথে আইনগত ব্যবস্থা। আপনাকে এবার 10,000 টাকা জরিমানা করলাম, দ্বিতীয়বার অতিরিক্ত দাম রাখলে আপনাকে জেলে দেওয়া হবে। জনগণের দাবি, এমনই একজন সরকার চেয়েছিলাম। মানুষ বিলাসিতা চায় না, মানুষ দুই বেলা ডাল ভাত খেয়ে শান্তিতে বাঁচতে চায়। সরকারের এমন সিদ্ধান্ত আপনার কেমন লাগে? ব্রেকিং নিউজ, স্কুল কলেজে প্রাইভেট কোচিং এর কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন বিএনপি সরকারের কাছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। বিএনপি সরকারের কাছে শিক্ষার্থীদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে এসব অনিয়ম বন্ধ করে এসব দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, কারণ এদের কারণে অনেক গরিব মেধাবী স্টুডেন্টরা পিছিয়ে যায়। ব্রেকিং নিউজ, শিক্ষাঙ্গনে ভয়ঙ্কর কেলেঙ্কারি, দেশ জুড়ে তোলপাড়। ভুক্তভোগী শিক্ষার্থীদের বিস্ফোরক অভিযোগ, কিছু শিক্ষক প্রাইভেট কোচিং এর নামে অতিরিক্ত টাকা আদায় করছে, আর টাকা না দিলে পরীক্ষায় ফেল করানোর হুমকি দিচ্ছে। শিক্ষার্থীরা বলছে, প্রাইভেট পড়লে পাস, না পড়লে সর্বনাশ। এই ভয়াবহ চাপে গরিব মেধাবীরা সবচেয়ে বেশি পিছিয়ে পড়ছে, নষ্ট হচ্ছে তাদের ভবিষ্যৎ। পরিস্থিতি গুরুতর হওয়ায় বিএনপি সরকার দিয়েছেন কঠোর হুঁশিয়ারি, শিক্ষাকে ব্যবসা বানালে কাউকে ছাড় নয়।